আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, নিম্নচাপ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার সারা দেশ জুড়ে চলছে অতি ভ্যাপসা গরম। তবে আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসছে বিরাট নতুন পরিবর্তন। জুলাইয়ের প্রথম সপ্তাহেই তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, তার হাত ধরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। অন্যদিকে আজ রাতের মধ্যেই একাধিক জেলায় পাওয়া যাচ্ছে তীব্র ও অতি ভারী বর্ষণের সতর্কতা। তাই আজ এবং আগামীকাল 26 জুন রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে গভীর বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে এবং আগামীকাল থেকে আরও কিছুটা উত্তাল হয়ে ভয়াবহ রূপ নিতে পারে বঙ্গোপসাগর এবং মৌসুমী বায়ুর দাপট সক্রিয়তা আরও বাড়তে পারে, যার প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যেই বাংলার একাধিক জেলাতে নতুন করে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের আকাশেই এই মুহূর্তে ভাসা মেঘের উপস্থিতি রয়েছে এবং আবহাওয়া শুষ্ক অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অতি ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণ চলমান রয়েছে এবং গভীর বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘমালাগুলো যদি আগামী 48 ঘন্টার মধ্যেই বাংলার এই অঞ্চলগুলোর উপর দিয়ে সক্রিয়তা হয়, পরবর্তী সময়ে নতুন বৃষ্টি বলয়ের দাপট বাড়তে পারে আগামীকাল থেকেই। তো চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরের বুকে একটা গভীর নিম্নচাপের সার্কেল তৈরি হতে পারে, যার হাত ধরেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড় হয়, সরাসরি আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এবং তার বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে। তো এখন এক নজরে জানিয়ে দেব বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাস। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাত 1টার মধ্যেই এদিকে সিলেট, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতেও। এদিকে সিলেট বিভাগের এই অঞ্চল, এদিকে সিলেট, তারপর হচ্ছে চটকবাজার, জয়ন্তীপুর, বড়লেখা, বালাগঞ্জ, সুনামগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, নাবিবগঞ্জ, এদিকে হাবিবগঞ্জ, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, ফেনারবাগ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তার পাশাপাশি এদিকে ময়মনসিংহ, তারপর তারাকান্দি, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, তিরিশাল, ভালুকা, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো এদিকে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, তারপর হচ্ছে রৌমারী, ঠাকুরগঞ্জ, দেখতে পাচ্ছি দীঘিনালা, সীতাকুঞ্চি, দেবীগঞ্জ, বৌদ্ধা, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে রাত 1টার মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভারতের জলপাইগুড়ি, তারপর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোপালপাড়া, গুয়াহাটি, বাদপাড়া, বকো এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। অন্যত্র আমরা দেখতে পাবো আজ রাত থেকে শুরু করে শুক্রবার সকাল 8টা পর্যন্ত এদিকে ঢাকা, তারপর হচ্ছে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা পরিষ্কার থাকবে, তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের দিকেও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। পরবর্তী দুপুর বা বিকেলের মধ্যেই একটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং বিকেলের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, তারপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো শুক্রবারের দিন এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, নোয়াখালী, তারপর হচ্ছে এদিকে কুতুবদিয়া, এদিকে আমরা দেখতে পাবো নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এদিকে বরগুনা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, তারপর হচ্ছে বুরহানুদ্দিন,
মহিউদ্দিন, জিয়ানগর, পটুয়াখালী, সাইমনগর, বাসিরহাট এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঢাকা, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, গাজীপুর, কালিয়াকৈর, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাংশা, সিতিহা, শাহজাদপুর, নাগারপুর, এই শ্রীপুর, টাঙ্গাইল, কটিয়াদি, বলপো, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণপাড়া, হোমনা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বেশিরভাগ অঞ্চলে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তার পাশাপাশি ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর হচ্ছে তারাকান্দি, নেত্রকোনা, কেন্দুয়া, মোহনগঞ্জ, কামালগঞ্জ, বাগমারা, শেরপুর, জামালপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, এদিকে তারপর হচ্ছে বগুড়া, শিবগঞ্জ, নালিতাবাড়ি, বক্সিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, রায়গঞ্জ, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, সীতাকুণ্ড, রংমারী, নীলফামারী এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এক কথায় যদি বলি যে শুক্রবার বিকেল থেকেই বাংলাদেশের আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং শুক্রবার রাত 2টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারে এবং সাথে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে, এমনটাই রাডার থেকে উঠে আসছে।